হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ওল্ড ভিডিও। তার কারণটা হচ্ছে এই ভিডিওটা আমি 2 বছর আগে পোস্ট করেছিলাম, কিন্তু তখন গান দিয়ে পোস্ট করেছিলাম, যেই কারণে কপিরাইট চলে এসেছিলো। এবং তার সাথে সাথে এই ভিডিওটাতে মিলিয়ন্স ভিউ হয়েছিল এবং তোমরা অনেকে নিচে কমেন্টে বলেছিলে যে ভিডিওটা অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ডেড ছিল, সেই জন্য তোমরা প্রোডাক্ট বুঝতে পারোনি। তো আজকে ভাবলাম যে চলো এটাকে এই ডিটেলসে ভিডিওটা শেয়ার করা যাক উইথ প্রোডাক্ট ডিটেলস। ফার্স্টে আমি যেটা করলাম সেটা হচ্ছে স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করলাম, যেটা আমি সবসময় শীতকালে ইউজ করি, সেই সেম ক্রিম, এমরালিসের ক্রিম। তারপর স্ম্যাশ বক্সের পোর মিনিমাইজিং প্রাইমার দিয়ে প্রাইমারটা অ্যাপ্লাই করলাম, আর তারপর বেকার ইলুমিনেটর, যেটা আমি ব্রাইটদের ইউজ করি, সেটাকে অ্যাপ্লাই করলাম। যেটা আমি সবসময় বলি যে আমি একদম ফাউন্ডেশন ক্যারি করতে পছন্দ করি না, সেই কারণে জাস্ট কনসিলারটাকেই অ্যাজ আ বেস প্রোডাক্ট হিসাবে ইউজ করলাম। এটা 2 বছর আগেকার ভিডিও, ফেব্রুয়ারি মাসের ভিডিও, সেই জন্য এখানে মোটামুটি ওয়েদার ছিল, একদমই গরম ছিল না, শীতকালই বলতে পারো। আর এই সময় প্রলয় একদম সুস্থ সবল ছিল, কিন্তু হ্যাঁ, মাথার চুল ছিল না, তো সেইটা দেখতে এখন বেশ ভালো লাগছে। এই শাড়িটা তোমরা খুব পছন্দ করেছিলে, তো ফার্স্টেই বলে দিই শাড়িটা ছিল কলঙ্কৃতার। তো তারপর আমি এখানে O2O এর ব্লাশ ইউজ করলাম, লিকুইড ব্লাশ, ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট ইউজ করলাম, আর তারপর ইউজ করছি এখানে আমি মেকআপ রেভলিউশন থেকে পিঙ্ক একটা সুন্দর হাইলাইটার। দেখো ভালো করে, বেসটা এতটা ন্যাচারাল লাগছে, এতটা গ্লোই লাগছে, তার কারণটা হচ্ছে স্কিন প্রিপারেশনটা তো ভালো ছিলই, তার সাথে যেটা আমি করেছি কোনো হেভি লেয়ার ফাউন্ডেশনের ইউজ করিনি, সেই জন্য ভীষণ ন্যাচারাল একটা লুক এসছে। আইব্রোটা আমি যথারীতি নর্মাল রাখতে পছন্দ করতাম, আগে তো আরও বেশি, তো সেই কারণেই জাস্ট ব্রাও একটা প্রোডাক্ট ব্রাউ জেল, যেটা ছিল হুডা বিউটির থেকে, সেটা দিয়ে আমি ব্রাউটাকে ভালো করে কম করে নিচ্ছি এবং সেট করে নিচ্ছি। আলাদাভাবে এখানে ব্রাউ পেন্সিল আমি ইউজ করিনি। হুডা বিউটির এই মাস্কারাটা আমি যে সেই 2-2.5 বছর আগে থেকে ইউজ করছি, এখনও অবধি অন্য কোনো মাস্কারায় শিফট করিনি, কারণ এটা আমার এতটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে, তো সেটাই জাস্ট ইউজ করলাম। যেটা বলার সেটা হচ্ছে যে আইটা কখনো ফাঁকা রাখবে না, মানে আপার আইলিড যেটা রয়েছে সেটাকে কখনো ফাঁকা রাখবে না। হতে পারে তোমরা আমার মতো আইজে কালার্স অ্যাপ্লাই করতে পছন্দ করো না, কিন্তু একটা নিউড কালার, ব্রাউন কালার, পিঙ্ক কালার, এনিথিং তোমাদের কিন্তু আইজের ওপরে একটু অ্যাপ্লাই করতে হবে, যাতে ফেসটা খুব ডাল না লাগে, যাতে আইসটা ভীষণ বেশি ড্রুপি না মনে হয় বা আইসটা খুব ব্ল্যাঙ্ক না মনে হয়। লাইম ক্রাইমের একটা লিপস্টিক ইউজ করছি, শেড অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি। আরেকটা জিনিস, যারা যারা লিপস্টিক সোয়াচেসের ভিডিও দেখতে চাও, আজকের ভিডিওর নিচে কমেন্টে জানাবে, তাহলে আমি আজকে ভিডিও শ্যুট করে কালকে অবশ্যই পোস্ট করব, কিন্তু হ্যাঁ, প্রচুর প্রচুর কমেন্ট পেলে তারপরেই। এখানে দেখতেই পেলে আমি আইসে একটা হালকা কালার অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে যে ফেসটা রয়েছে, যে আইসটা রয়েছে, সেটা অনেক বেশি ওপেন আপ লাগছে। স্ম্যাশ বক্সের প্রাইমার ওয়াটার দিয়ে ফুল বেসটাকে সেট করেছি। যদি ভালো করে প্রাইমার এবং তার সাথে সাথে ভালো করে একটা ফিক্সার ইউজ করো, তাহলে কিন্তু মেকআপ অনেক বেশি লং লাস্টিং হয়। আর প্রলয় এখানে অ্যাজ ইউজুয়াল ভিডিও যখনই দেখছে যে ভিডিও অন আছে, তখনই পিছন থেকে শুধু সরে 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 যাচ্ছে। কন্ট্রাস্টে একটা পার্পল কালারের ছোট্ট একটা টিপ পরেছিলাম, আর ছোট ছোট চুড়ি, তার সাথে ছোট একটা কানের, তার সাথে পরেছিলাম একটা হেভি নেক পিস, যেটা আমার মনে হচ্ছিল যে অতিরিক্ত বাড়াবাড়ি লাগছে, সেই কারণে নেক পিসটাকে পরে আবার খুলে ফেলেছিলাম, কারণ এত বেশি সাজ বা এত বেশি গয়নাগাটি আমার জেনারেলি অন্যের বিয়েতে গেলে খুব একটা পছন্দ হয় না, খুব নিজের হলে সেটা একটা আলাদা বিষয়। যেটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি সেটা হচ্ছে যে এই যে অকেশনটা দেখছো, এটা ছিল একটা ব্রাইডেরই অকেশন, মানে আমার একজন ব্রাইড যে ডেস্টিনেশন ওয়েডিং করেছিল, আমাদেরকে ওখানে নিয়ে গিয়েছিল আগের দিন থেকে পরের দিন অবধি, তারই বিয়েতে আমরা যাব বলে, মানে সেম লোকেশনেই ছিল, সেম হোটেলেই ছিল, রেডি হচ্ছিলাম। তো আমার মনে হয়েছে যে অতিরিক্ত বেশি গলারটা পরার পর লাগছিল, সেই জন্য এটা খুলে ফেলেছিলাম। আর এই নেক পিসটাই কিন্তু আমি এর পরে কখনো পরিনি, যেটা আমি আমার এঙ্গেজমেন্টে পরেছিলাম, যেটাকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। এটা ছিল মিশোর থেকে, কোনো হাই এন্ড জুয়েলারি নয়। হ্যাঁ, মিশো আন্দাজে দাম ছিল, বাট খুব যে কিছু এক্সপেন্সিভ জুয়েলারি বা সেরকম কোনো ব্যাপার ছিল না। আর এই লুকটা আমার নিজের খুব পছন্দ, তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। তো চলো আজকের মতো টাটা।